কি লাগবে কি? যা বলে দেখো, যা করে ফেলাই দিচ্ছে চেয়ারটাও। লাগবে না আর চেয়ার? বসবে না তুমি? এই যে দুষ্টু সোনামা কোথায়? ডাকছে পাপা কাজ করতে, যাও কাজ করে আসো পাপার সাথে। হ্যাঁ করে আবার হ্যাঁ। যাও যাও। তনু কই? তনু, তনু কোথায়? তনু রাগ করেছে কেন? ই করছে, ব্রাশ দেই? এটা ই করার? তাহলে তুমি কেন করছো এটা দিয়ে? কি দিব? বাস? ও দাঁড়াও, ই করবা? হ্যালো ফ্রেন্ডস, আর এখন বাজে সকাল 10টা। তো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। আর আজকে হচ্ছে সানডে, তো হাজব্যান্ড ঘরেই আছে। আর এই দেখো পুচকু সোনাও আজকে তাড়াতাড়ি উঠে গেছে আর পাপার সঙ্গে দেখো কাজ করছে। এদিকে এবার আমি চলে আসলাম কিচেনে। তো আজকে একটু ঝামেলা আছে, একটু বের হব, যেহেতু সামনেই পুজো চলে এসেছে। পুজোর কিছু টুকটাক কেনাকাটা আছে, তো ওগুলোর জন্য বের হবো। বলেছিলাম আজকে বাজার করতে হবে না, তো হাজব্যান্ড সকাল সকাল গিয়ে চিকেন নিয়ে এসেছে। তো এটাকে ধুয়ে নেব। আর এদিক দিয়ে ধোসা বানিয়েছিলাম, ওই ব্যাটার অল্প রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এতগুলো তো একসঙ্গে লাগে না, যখন লাগে তখন অল্প অল্প বের করে নিয়ে বানিয়ে নেওয়া যায়। তো শিম্পির অ্যাবাকাস আছে, তো শিম্পি বলছে যে ধোসা খেয়ে যাবে, তো শিম্পির জন্যই বানাবো। তাই এখানে অল্প করে ধোসার ব্যাটার বের করে নিচ্ছি। আর প্রায় শেষের দিকেও হয়ে গেছে, দেখো অল্প একটু আছে, আর একদিন বানানো যাবে। তো যতটুকু লাগবে নিয়ে বাকিটা আবারও ফ্রিজে রেখে দিলাম। আর এই বাটিটার মধ্যে, ছোট্ট একটা বাটির মধ্যে নিয়েছি, যেহেতু অল্প একটু, তো এত বড় বাসন ভরিয়ে লাভ নেই, ছোট্ট বাসনে নিয়েছি। আর অল্প জল দিয়ে নিয়েছি, বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। তো অল্প জল আর একটু লবণ মিশিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ধোসাগুলো দারুণ হয়েছিল, এর আগের দিনও আমি বানিয়েছি। তো শিম্পির তো খুব ভালো লেগেছে, যেই দেখেছে যে ব্যাটারটা শেষের দিকে, তো আমাকে বারবার করে বলছে যে আবারও তুমি ব্যাটার বানিয়ে রেখে দাও ফ্রিজে, যখন আমার খেতে মন হবে তখন আমি বের করে অল্প অল্প করে বানিয়ে খাবো। তো এই কাজটাও করতে পারে না, এই ব্যাটারটাকে ছড়ানোর কাজটা আমি করে দিলাম। আর এই ধোসাটাকে উঠানোর কাজটা ও করেছিল। মানে খুব সুন্দরভাবে চারদিক থেকে উঠে যায়, তো এটা উঠাতে বেশ মজা পায়। তো এখানে দুটো ধোসা বানিয়ে দিয়েছিলাম ও খেয়ে। তারপর গিয়েছিল অ্যাবাকাসে, 11:30টার থেকে অ্যাবাকাসের ক্লাস ছিল, তো গিয়েছিল। আর আজকে আমি যাব জুতো আনতে। এর আগের দিন গেলাম কিন্তু আনা হলো না, তাই আজকে প্রথমেই জুতো আনতে যাব। তো ভেবেছিলাম যে শিম্পিকে অ্যাবাকাসে যেতে সময় একই সঙ্গে বের হয়ে যাব, ওকে ওদিকে দিয়ে তারপর আমরা চলে যাব, কিন্তু সেটা আর হলো না। তো শিম্পিকে পাঠিয়ে দিয়ে এখন আমরা রেডি হব। শিম্পিকে নিয়ে হাজব্যান্ড বের হলো। আর এদিকে আমি মাংসটা ধুয়ে নিয়েছি, ধুয়ে এর মধ্যে টক দই আর বাকি যা যা গুঁড়ো মশলা আছে সব কিছু দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে যাব। তাহলে এসে ঝটপট করে মশলাটা রেডি করে বানিয়ে নিতে পারবো। কেননা এত দূরে যাব আসবো, যেতে যেতে প্রায় 12টা বেজে যাবে। আর তারপরে এসে রান্নাবান্না করতে অনেকটা লেট হবে, তাই মাংসটা রেডি করে যাচ্ছি। আর আজকে সেরকম কিছু ঝামেলা করব না, শর্টকাট মাংস আর ভাত ব্যাস এই করব আজকে। আবার ওখান থেকে এসে আবারও একটু মলে যাব। তো ওটা ভেবেছিলাম বিকেলবেলা যাব, কিন্তু পুজো যেহেতু সামনে চলে এসেছে আর আজকে রবিবার, তো বিকেলবেলার দিকে গেলে অনেক ভিড় হবে। তাই ভাবছি যদি তাড়াতাড়ি চলে আসতে পারি তাহলে এসেই দুপুরবেলাতেই মলেও একটু গিয়ে আসবো। তাই এগুলো রেডি করে নিলাম। আর এদিকে এবার চলে এসেছি, এবার আগে পুচকুকে রেডি করে নিচ্ছি। তো ওকে স্নান করিয়ে নিয়ে আসলাম, তো একটু কান্না করছিল। আর এই টাইমটাতে ও মানে ওর ঘুম পেয়ে যায়, আর স্নান করে আসলেই ওর ঘুম পেয়ে যায়, তখন ও ভীষণ বিরক্ত করতে থাকে। তো ওর মধ্যে ওকে রেডি করে নিলাম। চলো চলো আমরা চলে যাই। চশমা পরেছো? এদিকে আমিও রেডি হয়ে গেছি, আর হাজব্যান্ডও এই একটু আগেই শিম্পিকে দিয়ে চলে আসলো। এসে ও তো রেডি হয়েই গেছিলো। তো এই যে এখন আমরা বের হবো। দেখো পুচকু সোনা তো আগে আগে বের হয়ে ঘুরছে।
এখন বেরোবো। এখন 12:30 বেজে গেছে, আবার ওই 2টোর দিকে শিম্পির ছুটি হয়ে যায়। তো তার আগে আমাদের আসতেও হবে, এসে তারপর আবার শিম্পিকে আনতে যাবে। তো ঝটপট করে রেডি হলাম, হয়ে যে এবার বেরোচ্ছে। আর দেখো পুচকু সোনা আগে আগে বের হয়ে যাচ্ছে। আর আমরা এই যে চলে আসলাম আবারও ওই সিলেদার। তো হাজব্যান্ড অন্যখান থেকে জুতো কিনতে একদম পছন্দ করে না, তবুও শিম্পি অনলাইন থেকে জুতো অর্ডার করেছে। কেননা এই ব্র্যান্ডেড জুতাগুলোর মধ্যে খুব একটা ফেন্সি পাওয়া যায় না, তবে যতটা পাওয়া যায় আমাদের চলে যায়, বেশ ভালোই লাগে আমার কাছে। একটু খুঁজে নিতে হয়, কিন্তু শিম্পির এগুলো ভালো লাগে না, তাই ও হচ্ছে ফেন্সি জুতো একটা অর্ডার করে দিয়েছে অনলাইন থেকে। আর এখান থেকে বলেছে ওর জন্য শু নিয়ে যেতে। তো এর আগের দিন দেখেছিলাম, সাইজে হয়নি, তো আজকে দেখি যদি পাই। আর এদিকে আমাদের জুতো নেওয়া হয়ে গেছে, আর আজকে ক্যাশ উঠিয়ে এনেছিল, কেননা অনলাইন এখানে চলে না। তো জুতো নেওয়া হয়ে গেল। আর এই ব্যাগটা দেখো কি সুন্দর, ছোট্ট মোট্ট ব্যাগটা পুচকু সোনার জন্য একদম পারফেক্ট। তো ব্যাগটা দেখে ভালো লেগেছিল, তো ব্যাগটা নিয়ে নিলাম। আর এদিকে দেখো আমাদের বিল করানো হয়ে গেছে। আর পুচকু সোনা তো আগের থেকেই ব্যাগ পিঠে নিয়ে আমাকে বাই বাই করছে, ও বাই করতে যাচ্ছে। সিলেদার থেকে বের হলাম, এবার সোজা শিম্পিকে আনতে যাব। অন্যদিন ওর 2-2:30টার সময় ছুটি হয়, আজকে আর এখানে আসলাম। কিছুক্ষণ পরে ম্যাম ফোন করে বলল যে আজকে স্টুডেন্ট একদম কম, মাত্র 4জন, তাই 1:30টার সময় ছুটি দিয়ে দিবে। তাই এখন ঝটপট বের হয়ে গেলাম। আর এই দেখো চলে এসেছি শিম্পিকে নিতে। আর এখন বাজে 1:40। তো এসে দেখলো যে শিম্পি ছুটি হয়ে গেছে। তো শিম্পিকে নিয়ে এবার সোজা যাব ঘরে। আর এদিকে পুচকু সোনাও ঘুমিয়ে গেছে। এ দেখো ঘরে চলে এসেছি, এসে ব্যাগগুলোকে দরজার সামনে রাখা হয়েছিল। প্রথমে ভেবেছিলাম যে এখানে রেখেই বেরোবো, আর পুচকু সোনা যেহেতু ঘুমিয়ে গেছে ওকে রিম্পিদি ঘরে শুইয়ে দিলাম, কেননা মলে গেলে ওকে কোলে নিয়ে কাপড় চোপড় দেখতে বা কিছু করতে ভীষণ অসুবিধা হবে, আর ওরও কষ্ট হবে, তাই ওকে রিম্পিদি ঘরে রাখলাম। আর এদিকে ব্যাগগুলোকে হাজব্যান্ড ঘরের ভিতর ঢুকিয়ে দিল। আর এই চলে আসলাম মলে। তো এখান থেকে একটু কাপড় দেখব, টুকটাক কিছু কেনার আছে, খুব বেশি কিছু নেই, কেননা মেন শিম্পির জন্য পুচকুর জন্য সব মার্কেটিং আমরা করে নিয়েছি। আর এখন টুকটাক কিছু কাজ আছে, তো ওগুলোর জন্যই এসেছি। আর এই মলটার বাচ্চাদের যে কাপড়গুলো আমার কাছে বেশ ভালো লাগে, পুচকু সোনার সাইজের কাপড়গুলো। তো ওই সাইজের মানে ওরকম মানে 5-6 বছর পর্যন্ত বাচ্চাদের ড্রেসগুলো আমার কাছে খুব ভালো লাগে, আর দামগুলো একদম ঠিকঠাক মনে হয়। তাই প্রায় সময়ই আমি এইখান থেকেই কিন্তু পুচকু সোনার জন্য ড্রেসপত্র নেই। আর এদিকে দেখো ফেন্সি ফ্রকগুলো, তো এগুলো নেব না, কেননা পুচকু সোনার জন্য একটা ফেন্সি এনেছি। ফেন্সি ফ্রকগুলো এনে ঘরেই পরে থাকে, ওই 2-1 দিন যা পরানো হয়, তো একটা এনেছি, আর নেব না। তো হালকার মধ্যে ড্রেস দেখছিলাম, মানে দুপুরবেলার দিকে বের হলে পরানো যায় বা এদিক সেদিক যাওয়ার জন্য দরকার হয়, তো একটু হালকার মধ্যে একটু ফেন্সি দেখে দেখছিলাম। আর এই দুপুরবেলা আসলাম, তাও ভীষণ ভিড়, আর সন্ধ্যাবেলা আসলে তো আর কিছু বলারই নেই। আর আমরা চলে এসেছি ঘরেই কিছুক্ষণ আগেই। তো মলে আমাদের খুব বেশি সময় লাগেনি, ঝটপট হয়ে গেছে। এখন বাজে 2:30। তো এসে আমি এদিকে রান্না বসিয়েছি। প্রথমে দিকে বেগুন ভাজি আর 2টো পটল ছিল, পটলগুলো পেকে যাচ্ছিল, তো পটল দুটোকে ভাজি করে নিলাম। আর এদিকে এবার চিকেনটা তো ম্যারিনেট করে রেখেছিলাম, পেঁয়াজ লঙ্কা আর টমেটো সব কেটে মশলাটা করে এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি। তো চিকেনটা যতক্ষণ হচ্ছে ততক্ষণে আমার টুকটাক এদিকে কাজ আছে, ওগুলো সেরে নেব, আর তারপর আমরা খাওয়া দাওয়া করব। আর আজকে খাওয়া দাওয়া করতে আমাদের একটু লেট হয়ে যাবে। আর এদিকে দেখো রিম্পিকে ডাকলাম, জুতোগুলো দেখালাম, আর পুচকু সোনার ব্যাগটা দেখলো। আর পুচকু সোনা দেখো ব্যাগটা কিন্তু ওখান থেকেই পিঠে নিয়ে আসছিল, যখন ঘুমিয়ে গেছে তখন আমি খুলে রেখেছিলাম। তো এখন ঘুম থেকে উঠলোই, অল্প কিছুক্ষণ আগে উঠেই আবার ব্যাগ পিঠে নিয়ে দেখো বসে আছে। এবার আমার এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করব। তো এখন বাজে 4:30। তো পুচকুকে খাওয়ালাম আগে ঘুম থেকে ওঠার পর, তারপর এদিকে আমরা খেতে বসবো। 3জনের ভাত বেড়ে নিয়েছি। এদিকে হাজব্যান্ড আর শিম্পি বসেছে, বেগুন ভাজি পটল ভাজি প্রথমে দিয়ে দিলাম, এদিকে চিকেন কষা আমি অল্প উঠিয়ে নিয়েছিলাম, আর ওদিকে শসা আর কাঁচা লঙ্কা
আর এখানে দেখো অল্প উঠিয়েছিলাম আর বাকিটার মধ্যে আমি একটু জল দিয়েছিলাম। তো এটাও হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। রান্নাবান্না তো কমপ্লিট। এখন হয়ে গেছে সন্ধ্যা, তো এখন বাজে 7টার মতো। তো এদিকে আমি চলে এসেছি আবারও কিচেনে নয়, বারান্দায় বসে এদিকে আটা মাখছি। তো আজকে নিমকি বানাবো। তো বিকেলবেলার দিকে ফোন আসলো যে আমার একটা ফ্রেন্ড আসবে। তো ভাবছিলাম যে চায়ের সঙ্গে বিস্কিট আছে, কিন্তু সবসময় বিস্কিট ভালো লাগে না, তাই একটু নিমকি বানাবো। বসো, সুন্দর করে বসো। গোল গোল। বাহ, কি রুটি? হ্যাঁ, রুটি বানাও, গোল গোল রুটি বানাও। গোল 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 রুটি বানাবো আমরা। আর আটা মাখতে দেখলে পুচকুসোনার অল্প আটা লাগে। যখনই ও দেখে আমি আটা মাখছি তখনই ওকে অল্প দিতে হবে। তো একটু দিলাম, ওটা দিয়ে ও খেলছে এদিকে। আর এবার চলে এসেছি নিমকিগুলো বানাতে। প্রথমে রুটিগুলো বেলে নিয়ে আমি এভাবে রোল করে নিয়ে কেটে নিচ্ছি, এতে করে বেশি ক্রিস্পি হয় নিমকিগুলো। আর নিমকি মাঝে মধ্যে আমি ঘরে বানিয়ে রাখি। নিমকিটা খুব একটা কিনে আনি না, ঘরেই বানাই, বেশ ভালোই হয় ঘরে। আর এত সুন্দর করে ঘরে যদি আমি ফ্রেশ করে বানিয়ে নিতে পারি তাহলে বাইরে থেকে কিনে আনার কোনো দরকার হয় না। তো এখান থেকে আমি নিমকিগুলোকে গোল গোল করে এরকম কেটে নিয়ে ছোট ছোট করে বেলে নিয়ে ভাজ করব। তো 3 কোনা যে নিমকিগুলো হয় সেগুলোই আজকে বানাচ্ছি, দেখো। আর এই নিমকিগুলো কিন্তু খুব ভালো হয় খেতে, খুব সুন্দর ক্রিস্পিও হয়। একটু সময় নিয়ে ভাজতে হয়, কিন্তু বেশ সুন্দর ক্রিস্পি হয়, খেতে অনেক মজা। চায়ের সঙ্গে তো বেশ ভালো লাগে। তো এদিকে আমার বেশ কিছু কিন্তু হয়েছে, আরও অল্প আটা রয়েছে। আর এদিকে বেশ অনেকটা আটা ছিল। তো আটাটা দিয়ে আমি ভাবলাম যে 3 কোনা নিমকিগুলো না করে কাটা নিমকি করে নিই কিছু। তো বড় করে একটা রুটি বানিয়ে নিয়েছি। আর এদিকে কাটা নিমকিগুলো কেটে নিচ্ছি, একটু বড় বড় করেই কাটা নিমকিগুলো আজকে বানাবো। কাটা নিমকিগুলো চায়ের সাথে বেশ ভালো লাগে বা এমনিও ভালো লাগে। এবার এই নিমকিগুলো ভাজবো। আর এই নিমকিগুলো কিন্তু অনেক মজার হয়েছিল। তো এই নিমকিগুলো আমার শেষও হয়ে গেছে, 3 কোনা নিমকিগুলো কয়েকটা আছে। তো এগুলো ভেজে নিচ্ছি। আর আজকে ভিডিওটা আর বড় করছি না, আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের জন্য বাই বাই।